গায়ে যাদের জোর বেশি লোটে তারা তত বেশি, আর মিথ্যাবাদীদের মুখে হাসি আর মুসলমানের গলায় ফাঁসি। আজকে মুসলমানদের বুকে পা দিয়ে তাদের কলিজা বার করে নেওয়া হচ্ছে, আর সেটাই নাকি ইনসাফ। আমাদেরই বাপদাদুর সম্পত্তি আমাদের থেকে বিল আকারে ছিনিয়ে নিচ্ছে, আর এটাই নাকি ইনসাফ। দেখুন, আজকে আমাদের বাপদাদুদের যে মহৎ দান, সেই দানের ফলে গড়ে উঠেছে ঈদগাহ, মক্তব্য, মসজিদ, কারবালা, মাদ্রাসা, বিভিন্ন খেলার প্রতিষ্ঠান, স্কুল। এই সমস্ত জিনিসগুলো আজকে আমাদের থেকে ছিনিয়ে নেওয়াকে ইনসাফ বলা হচ্ছে। আজব যে আমরা কোন দেশে বাস করি। স্বাধীনতার পরেও আমাদের সেই পরাধীনতার যে চক্র, সেই চক্র আমাদের কিন্তু লেগে আছে। আজকে আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে, আমাদের সম্পত্তিকে কেড়ে নেওয়ার মাধ্যমে। এটাই নাকি ইনসাফ। দেখুন, আজকে এই ইনসাফের নাম করে আমাদেরকে ফকির বানানো হচ্ছে, আমাদের আগামী প্রজন্মকে পথে বসানো হচ্ছে, আমাদের আগামী প্রজন্মকে হুমকির মুখে ফেলার চক্রান্ত বা প্রচেষ্টার নাম নাকি ইনসাফ। আজকে কিন্তু ওয়াকফ বিল পাশ হলো, আর গোটা ভারতবর্ষের মুসলমানরা কিন্তু কষ্ট পেল। কেননা আমাদের ধর্মীয় কার্যকাঠামো পরিচালনার জন্য যে প্রতিষ্ঠানগুলো আমাদের পূর্বপুরুষরা ছিঁড়ে গেছে, সেই প্রতিষ্ঠানগুলোর জবরদখল নেওয়ার জন্য যে বিল পাস করা হলো, ওয়াকফ বিল, আর এটাই নাকি মুসলমানদের পক্ষে ভালো, এটাই নাকি মুসলমানদের পক্ষে মঙ্গল, আর এটাই নাকি ইনসাফ। বুকের উপর পা দিয়ে বুক থেকে কলিজা টেনে ছিঁড়ে নিলে আর বলে দিলে ইনসাফ। তবে মুসলমানদের যদি ইনসাফ দিতে হয়, তাহলে ওয়াকফ বিল প্রত্যাহার করুন এবং ওয়াকফের সম্পদ থেকে কেন্দ্রের যে কালোথাবা, এই কালোথাবা থেকে ওয়াকফকে মুক্ত করুন, এবং ভারতীয় যে সংবিধান, এই সাংবিধানিক অধিকার অনুযায়ী যেন প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠান, প্রত্যেকটা ধর্ম যেন পরিচালিত হয়। তো এটাই হবে কিন্তু ইনসাফ।